আমি বুঝতে পারি হিন্দু আসতে পারছে না। দেখবে বাবা এখানে আসলে উজু লাগবে না, তুমি চলে এসো, তোমার কাপড় বিষয় মাখা থাকে কোনো সমস্যা নেই। দুই একটা 5 পয়সা 10 পয়সার মতো পায়খানা দাগ থাকলেও সবাই এই যে বসে যায় ওয়াশরুমে যাবে। আপনারা ওই যে শয়তান আবার ওয়াশ করবে যে উজুটা করে আমি ডিস্টার্ব করার জন্য, এখানে কোনো উজু লাগবে না, চুপচাপ কিছু সময় শোনেন। ইনশাআল্লাহ আমি ওভারটেক করি না, রেড লাইন অতিক্রম করবো না। আমার তাফসীর শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ব্যবসা হালাল করেছি, সুদ হারাম করেছি, কোনো ভয় পেও না এই কথা বলতে। তাম পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায় তাহলে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ বলছি, তোমার হেফাজতের দায়িত্ব আমার উপরে। কার উপরে? وكان حقا علينا نصر المؤمنين। তুমি যখন চেষ্টা করতে করতে ঘন ঘোর আঁধিয়ার রাতের মতো বিপদের মধ্যে পড়ে যাবে, চোখে মুখে কিছু যখন না দেখতে পাবে না, আমার প্রিয় বান্দা হাদিয়ারা রাতের অটল গহ্বর থেকে তোমার হাত খানা ধরে আমি উঠে আলোর মধ্যে নিয়ে চলে আসবো, আমি তোমার বাঁচাবো। এই জন্য ইউসুফকে কুয়ার মধ্যে যখন ফেলে দিল, তার 10 ভাই মিলে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল, পানির মধ্যে ডুবে মরে গেল। কুয়ার মধ্যে ইউসুফ পড়ার আগে আগে ইউসুফের বসার জন্য আল্লাহ কুয়ার ভিতরে ব্যবস্থা করে দিয়েছে। পাথরকে বলছে, পাথর তুমি বসতে দিবে ইউসুফকে, কারণ তার যাবো ইউসুফ আমার ডুবে না মরে, তুমি চেয়ারের কাজটা করবে। সুবহানাল্লাহ। ওরা মারতে চেয়েছিল, আল্লাহ চিন্তা করলে আমি কুয়ার ভিতর থেকে ওকে আমি মিশরের রাষ্ট্রপতি বানানোর কাজটা শুরু করবো। সুতরাং কেউ মারতে চাইলেই কাউকে মারা যায় না। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার বান্দা যখন কিছু করার থাকে না, আমি আল্লাহ নিজে যাইয়া তখন সহযোগিতা করি। বান্দা যখন আর করার নাই তখন আমি সাহায্য করবো তাকে। তবে বান্দা যদি করার থাকেন হবে ওই চেষ্টা হিসাব রাখলে আমার সাহায্য যাবে না। কথা বলছে আমি চেষ্টা করতে পারি, কিন্তু আল্লাহ সাহায্যের উপরে বসে আছে। আগে আল্লাহ ফেরেশতা মসজিদে মসজিদের সামনে আসুক, তারপর এটা বদরের মাঠে আবু জাহেল যখন গেল, আল্লাহর নবী কিন্তু মসজিদে নববীর মধ্যে দোয়া করেন নাই। আল্লাহ রাসূল মদিনা থেকে 150 কিলোমিটার দূর বদরের মাঠ, বদরের মাঠের স্মৃতি বিজড়িত সেই খেজুর বাগানের মধ্যে তুরু তুরু করে সাহাবা কেরামগণ কাঁপতেছে কাঁপতেছে। কোনোদিনও যুদ্ধ করা হয়নি, যুদ্ধ বিদ্যায় পারদর্শী ছিল না মদিনার লোকেরা, সংখ্যায় তারা একেবারে কম, ওরা 1000 আসছে আর মুসলমানরা মাত্র 313 জন। কি করে তাদের সাথে মারামারি করা যাবে? তলোয়ার নেই, ওদের তলোয়ার 1000 তলোয়ার, আর মুসলমানদের হাতে মাত্র 8 খান তলোয়ার। ওদের 2 শতাধিক আরাবিয়ান হর্স দুলদুল ঘোড়া, মুসলমানদের কাছে 2টা, ওদের কাছে 7 শতাধিক ওই কেজিয়ান উট, মুসলমানদের কাছে 70টা উট। কিভাবে যুদ্ধ করা যাবে? থরথর করে কাঁপতেছে, কম্পিত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ নবী কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে দরখাস্ত পেশ করেছেন রহমতে ও রহমতে আলম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে। আল্লাহ এতদিন পর্যন্ত যা জোগাড় করেছিলাম সব নিয়ে বদরের মাঠে এসেছি। আল্লাহ আজ আল্লাহুম্মা আনজিলনি মা ওয়া'আদতানি, আমার সঙ্গে তোমার যে ওয়াদা ছিল, তুমি বলেছিলে আমি যেদিন কঠিন বিপদের মধ্যে পড়ে যাব সেদিন নাকি তোমার সাহায্য আসবে। আজকের মতো এত বড় বিপদ আমার জীবনে আর কোনোদিন হয়নি। তোমার দোস্ত মুখোমুখি
চেষ্টা করে যে কয়জন লোক তৈরি করছিলাম সেইগুলো নিয়ে আমি অন্য উদ্দেশ্যে এসেছিলাম বদরে, কিন্তু এখন অনাকাঙ্ক্ষিত ভাবে যুদ্ধ পরিস্থিতি হয়ে গেল। দুর্ধর্ষ কাফের বাহিনীর সামনে আমি পড়ে গেছি। এখন আমি কি করি? রসুলের আহমদ আল্লাহ আদালতে উঠানো আছে। এই আমার ওদিকে নর্তন কীর্তন করছে আবু জাহেলের বাহিনী, মার মার সব এগিয়ে আসছে। আল্লাহ রসুল শাহাদাত আঙ্গুলটা দেখায়া আল্লাহ আদালতে কেঁদে কেঁদে দোয়া করছেন আর বলছে আল্লাহুম্মা হাযিহি কুরাইশ। ও আল্লাহ, ওই দেখো কুরাইশরা দৌড়াচ্ছে, কাফের বাহিনী দৌড়াচ্ছে। আতাত বিখুয়ালাইহা ওয়া ফাখরিহা তুজামিলু ওয়া তুকাযযিবু রাসূলাকা। আল্লাহ অহংকার নিয়ে ঘোড়ার পিঠে তলোয়ার ঘোরাতে ঘোরাতে তোমার নবীকে মারবার জন্য, তোমাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য, তোমার দিনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তলোয়ার ঘোরাতে ঘোরাতে আসছে। আল্লাহ, এখন যদি তোমার সেই প্রতিশ্রুত ওয়াদা আমারে না দাও, তাহলে এই যে লোকগুলো আমি তৈরি করেছি 15 বছর, এরা একজনও ফিরে আর মদিনায় যেতে পারবে না। একদিন মদিনায় একজনও যাবে না, সব বদরের মাটি খতম হয়ে যাবে। তুমি নাকি আমাকে বেশি ভালোবাসো? তুমি সব নবীকে কোরআনে পাকে নাম ধরে ধরে ডেকেছো, আমার নামটা তুমি কখনো ধরনি, আমার নাম উচ্চারণ করনি। কখনো বলছো ইয়াসিন, কখনো বলছো মুজাম্মিল, কখনো বলছো মুদাসসির, কখনো বলছো কাফ, কখনো বলছো আলিফ লাম র, কখনো বলছো কাফ হা ইয়া আইন সাদ। এরকম বলে বলে তুমি উপনাম ধরে ধরে আমার সম্মানের খাতিরে, আমার মহব্বতের জন্য তুমি এত ভালোবাসো আমার, এটা বলি। আল্লাহ, আজ যদি তোমার সেই বলা ওয়াদাটা, সেই সাহায্যটা তুমি আমার কাছে না দাও, বদরের মাঠে না দাও, ওরা তো মরবে তো মরবে। তোমার এত ভালোবাসার প্রিয় বন্ধু কিন্তু আর মদিনায় ফিরতে পারবে না। আল্লাহর হাবিবের চোখের পানি, সাহাবাদের চোখের পানি তোহার করে ফেলেছেন আল্লাহর নবী। গায়ে জড়ানো চাদরটা খুলে জমিনের মধ্যে পড়ে গেছে। আবু বকর হাতটা ধরেছে, ফাখাযা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিয়াদিয়া বাইহি। আবু বকর হাতটা ধরে হুজুরের কাছে বিনতি করছে, হুজুর আপনি এত কাঁদলে আমরা সইতে পারি না, আমাদের সহ্য হয় না হুজুর, আপনার এত কান্না সহ্য হয় না, আপনি যথেষ্ট কেঁদেছেন। আবার ভাইয়া এমন অবস্থা চলতেছে, আর তখনই বদরের ক্যান্টন পাহাড়ের উপরে জিবরাইল 1000 মিলিটারি নিয়ে অবতীর্ণ হয়ে গেছে। আমি আমার নিজের চোখে সেই জায়গাটা দেখেছি, যে জায়গায় জিবরাইল ঘোড়া নিয়ে নেমেছিল। এই আমার 150 কিলোমিটারের মতো রাস্তা শুধু পাথর আর পাথর, কিন্তু পাহাড়ের ওই জায়গাটা ধুলো বালি আজও ওড়ে। মুহাক্কিকিন, ওলামা কিরামগণ, ঐতিহাসিকগণ যারা, মুহাদ্দিস ঐতিহাসিক যারা, তারা বলেন ওই জায়গায় জিবরাইল যখন ঘোড়া নিয়ে ল্যান্ড করে প্রথমে, তখন ঘোড়ার পায়ে খুঁড়ে রাখাতে বদরের পাহাড়ের কাঙ্কর পাহাড়ের পাথরগুলো ভেঙে ধুলাবালিতে পরিণত হয়ে গেল। চিল্লায় বল সুবহানাল্লাহ। লাইন দিয়ে দিয়ে ঘোড়ার লাগাম টানতে টানতে জিবরাইল যখন বদরের মাঠে ঢুকছে, আল্লাহ রাসূলকে জানাচ্ছে, রাসূল সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। নবী কেঁদো না, তোমার চোখের পানি তো আমি সইতে পারি না, তুমি কেঁদো না।
হবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দৌড় দিবে রাসূল, কেন না? ভাইরা আমার, কোরআন বলছে ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 চিহ্নযুক্ত মিলিটারি নিয়ে জিবরাইল বদরের মাঠে ঢুকে পড়েছেন। বুখারীর হাদিস। হাদিস শরীফে আছে সাহাবায়ে কেরাম বলছেন স্পষ্ট বদরের মাঠে আমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, একটা সাউন্ড শুনছিলাম, কিন্তু কোনো মানুষ দেখছিলাম না। সেই সাউন্ডটা হলো উখতুম হাইজাম, উখতুম হাইজাম, কয়েক মাস হাইজাম, আগে বড় হাইজাম। কিন্তু কে বলছে, কোথা থেকে বলছে কিছু বুঝতে পারছি না, আওয়াজ আমাদের কানে আসছে। যুদ্ধ শেষ হয়ে গেল, তখন আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। সাহাবায়ে কেরাম বলছেন নজর করে দেখি আকাশের দিকে কালো রঙের একটা ফিলাপ, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিলাপ পথ করে উঠছে। ফিলাপগুলো দেখে বুঝতে পেরেছি যুদ্ধে আমাদের বিজয় পেয়েছে। তখন ফিলাপ কেন্দ্র করে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা কেন্দ্র করে আমরা সবাই ওই পতাকার দিকে, ফ্ল্যাগের দিকে আমরা অগ্রসর হওয়া শুরু করেছি। সবাই যখন একত্রিত হয়ে গেলাম তখন প্রায় সাগর হুজুর এরকম একটা আওয়াজ শুনছিলাম, কিন্তু লোক দেখি নাই। হুজুরের মুক্তার মতো দাঁত, সাদা ধবধবে দাঁত, মুক্তার মতো দাঁত, অগ্রভাগ বেড়েছে, মুচকি হেসে আল্লাহ বলেন কিচ্ছু টের পাও নাই, কাউকে দেখো নাই? না হুজুর, কাউকে দেখি নাই, কোনো মানুষ পাইলাম না, আওয়াজ শুনছি। আল্লাহর হাবিব বলছে সাহাবী, ও সাহাবী, বদরের মাঠে তোদের সাহায্য করার জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিল। বারবার যে হাইজামের নাম শুনছিস, ওই হাইজামটা একটা ঘোড়ার না, ওই ঘোড়ার পিঠে জিবরাইল চড়ে ঘোড়ার লাগাম টানছিল বারংবার। এভাবে আল্লাহ সাহায্য করেছেন। কোরআন বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, দুঃখের বিষয় আজকে আমাদের কোরআন শরীফের কথা বলতে হলে অনুমতি চাইতে হয়। নাউজুবিল্লাহ। শতকরা 90-95% মুসলমানের দেশে কার অনুমতি লাগবে? আল্লাহ কোরআনের কথা বলতে অনুমতি লাগবে কেন? আপনারা শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসিত। জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে যেন একজন বক্তা বলছে যে সেখানে ইস্তেসকার নামাজ পড়বে, এটা পারমিশন দেয়। বৃষ্টি হচ্ছে না, কাল কিন্তু ঝিনেদায় হয়েছে, কাল না আজকে আজকে ঝিনেদায় নামাজ। আমি ঝিনেদায় ছিলাম, কাল রাতে ঘোষণা হচ্ছিল নামাজ। মানুষ পাগল হয়ে যাচ্ছে পানির জন্য, মরুভূমি লোহাওয়া হচ্ছে, নামাজ হয়েছে, আল্লাহ বৃষ্টিও দিয়েছে সেখানে। খবর আসছে যে দুপুরের দিকে নামাজ পড়ছে, বিকাল হতে না হতে আল্লাহ বৃষ্টি দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় নামাজ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহর করা, এই আমার নবাবদের করা, ওরা মুসলমান, ওরা টুপিধারী, ওটাকে বলা হতো মাদ্রাসা। যখন প্রথম তৈরি করা হয় সেখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজের কোথায় আছে আবার আমার শ্রোতামণ্ডলী। সুতরাং লড়তে হবে, চলতে হবে, মরতে হবে। কার এখানে চিরকাল বাঁচা যাবে? কি করেন, বাঁচা যাবে? ফিলিস্তিনের ভাইরা, গাজার ভাইরা কিভাবে ওই ড্রোনের সামনে জীবন দিচ্ছে, মার্কাবার সামনে জীবন দিচ্ছে, দিতে 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 মরতে মরতে 75 বছর হয়েছে। কত বছর? আর একটু জোরে তোমার 75 বছর বুঝতে পারেন না? 75 কত বছর? 75 বছর পরে এখন ঘুরে দাঁড়িয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার কেমন ইসলামী বিপ্লবের দেশ, ইসলামী প্রজাতন্ত্র ইরান লিড দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে হামাসের ভাইদের। গাজার হামাসের ভাইরা মাত্র 26 থেকে 30
ইসরায়েলের নিয়মিত সৈন্য প্রায় 3.5 লাখ। 3.5 লাখের মোকাবেলায় মাত্র 25 থেকে 30,000 হামাসটাও গেরিলা, নিয়মিত কোনো মিলিটারি যারা না, সুবহানাল্লাহ, ফাইট করছে। সুবহানাল্লাহ জোরে কোন কোন নারে তাকবীর। এই কে ইব্রাহিম, तुम गहू सो गया अल्लाह तुझे ये करेंगे। अच्छा ठीक है भाई, আমার कैसा है তুই কি বেহুশ হয়েছিস? কথা বলছিস না কেন? তুই আমার ছাত্র, হুজুর সিল্লারে যখন নিজে বেহুশ হয়ে গেছে, কেমন হবে? চিৎকার হবে, কামানের গুলি ট্রেন ট্রেন করে বাঁচবে, ওর ভিতরে মাথা মিস করে ভিড়ে হয়ে কালাশনিকভ হাতে করে যাইতে হবে তো। উপর দিয়ে কামানের গোলা যাবে, মিগ-21, মিগ-31, বি-52 বিমান, F-16, F-31, AWACS, এইসব বিমান ঘুরতে থাকবে, সুখোই 35 এগুলো ঘুরতে থাকবে, ওর নিচে দিয়ে গুলি মারতে হবে, আর মাল নিয়ে ঘুরতে হবে। বেহুশ হয়ে গেলে চলবে রে? কি ছাত্র হয়েছে? বেহুশ হলে চলবে না। এই আবার ওই গোরাবল মক্কার মতো হতে হবে, সবচাইতে কালো গোরাবল মক্কা। বিয়ে করতে পাঠাইছে আল্লাহ রাসূল, এক মেয়ে, সুন্দরী মেয়ে, কথা লেগে যদি বিয়ে করতে কেউ মেয়ে দেয় না। বিয়ে করছে, কিন্তু বিয়ে করে বাসর ঘরে যাবার আগে মদিনায় জিহাদের দামামা বেজে উঠেছে। কে আসো, কোথায়, জিহাদে আসো। এখন তাহলে বাসর ঘরটার দরকার নাই, বুঝছে? বাসর ঘরটার দরকার নাই, মাল তাল যেখানে যা ছিল সব ফিরিয়ে দিয়েছে। 50 টাকা দিয়ে কিনলে 20 টাকায় বিক্রি করছে। কিনে মাল তো ফেরত দিবে না, তাই না? তুই কিনে খেলো, কিন্তু সে যে জিহাদে যাবে, সব ফিরিয়ে দিয়ে দিয়ে কম দামে তলোয়ার কিনেছে, ঢাল কিনে জিহাদের মাঠে চলে গেছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। হুজুর তো মনে করছে বছর মারে, কিন্তু এখন দেখেন জিহাদের মাঠে গোরাবল মক্কাকে দেখা যায়। এই নাম সাত সালমি হযরত রাসূল খোদা চিৎকারের সাথ ডাক দিয়েছেন, আর এর মাঝখানে কাফেরদের তলোয়ার সাদের কাঁধের উপরে পড়ে কাল্লা কেটে গেছে, দেহ থেকে কাল্লা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন কাল্লা, বিচ্ছিন্ন কাল্লা বসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গলা কেটে পড়ে গেছে। ওরা বলতে গেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাতেই আছি। বেহুশ হলে চলবে না। খোদারে কোরআন করিতে প্রচার, কাল্লা করিতে দান। খোদারে কোরআন করিতে প্রচার, কাল্লা করিতে দান। মুসলিম কবু হয় না রে ভীত, মুসলিম কবু হয় না রে ভীত, তবু কম্পিত কেন প্রাণ? তোমার প্রাণ কাঁপে কেন? কাঁপে কেন? মুসলমানরা তো ভয় করেনি খালিদ বিন ওলীদকে। দামেস্ক অ্যাটাকে গেছে খালিদ বিন ওলীদ, তখন ওই যখন রোমান সম্রাটের দোভাষী জার্জিস খালেদকে বলছে, খালেদ জীবনে বহু যুদ্ধ করেছো, কিন্তু রোমানদের বিরুদ্ধে তো যুদ্ধ করোনি। এটা কি কোরেশদের মতো দুর্বল হয়েছো? এটা আশেপাশের যে দুই একটা মাসে মনে করছো বহুত বেড়ে গেছে, তাই না? এটা রোমান সাম্রাজ্য, একেবারে যেগুলো মিলিটারি নিয়ে এসছো লটপটিও হবে না, হাঁটাহাঁটি রুটি দিয়ে লটপটি খেয়ে ফেলো। তাতে ওরা হয়তো মারামারি না করে তুমি পয়সা পেয়ে কি বুঝলে ফিরে যায়। তোমরা তো গরিব মানুষ, মৌলবী মানুষ, পয়সা পেয়ে নেয়, পয়সা পেয়ে তো মৌলবীদের নেই। যত লুটপাট করে গেঁজা ফেজা বিক্রি করে ব্ল্যাক মার্কেট সেটা করে এরা সব বড় করতেছে আমাদের। আবার ভাইরা পয়সা পেতে নাই, কিছু পয়সা পেয়ে মধ্যে নিয়ে যাও, তখন খালেদ দিলে মোটা ঢালটা ফিরিয়ে বাঘের মতো টাইগার। আর কি বললে? যুদ্ধ করি নাই, সংখ্যাগরিষ্ঠতা দেখো। শোনো, আগামীকাল ফজরের নামাজের পরে যুদ্ধের মাঠে প্রমাণিত হবে তবে
সুবহানাল্লাহ। তবে খালিদ বিন ওয়ালিদ তার ডিটারমিনেশন এত বেশি, তিনি নিশ্চিত জানলেন বিজয়ী হবে। এই খালেদকে 60,000-এর বিরুদ্ধে পাঠানো হচ্ছিল। তাই খালেদ কত সৈন্য লাগবে, তলোয়ারটা খামের ভিতর থেকে খুলে আকাশের দিকে উঁচু করে উমর ফারুককে বলছে, আমিরুল মুমিনিন খালেদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট 60,000-এর বিরুদ্ধে। এই সে আমরা তাদের যা কোথায় সে মুসলমান, কই সে মুসলমান, সত্যের নামে সংগ্রামী ছিল, অন্যায় রোধে বিপ্লবী ছিল, কোথায় সে মুসলমান, কই সে মুসলমান, তারা কোথায়? এই আমার সার্জিসকে বলছে, এই সার্জিস, পাখি যখন শিকার করতে যায়, পাখি শিকারী বেশি পাখি দেখলে শিকারী কি ভয় পায়? না, ভয় পাবে না। মাছ মারতে গেছে, এখন তো আর বঙ্কিতদের দোয়ার মধ্যে কোনো মাছ নেই, পানি এইটার মাছ কই থাকবে? ওই জঙ্গল মনে হয় কিছু পানি দেখলাম নাকি, আছে না কিছু অল্প, ওর মধ্যে যদি বড় বড় বুক লাল কই মাছ আর জিএল মাছ মোটা মোটা ঘাড় মোটা, যদি কেউ ওয়াজ শুনতে এসে তার সে শুনতে এসে সে কি আর ওয়াজ শুনবে? ওই মাছের দাম অনেক বেশি, ছাগলের বেচতেছে যে দাম বেশি, মাছগুলো ধরে নি, তাই না? আবার ভাইরা মাছ শিকারি, মাছ দেখলে তার ভাত খাওয়ার কথা মনে থাকে না? এমন হয় মাছ মারতে যে ছোট কালে প্রবাদ শুনছি, মাছ মারতে যে খালই ভর্তি করছে, হাড়া ভর্তি করছে, কেয়ে ভর্তি করছে, কুলা ভর্তি করছে, করতে করতে আর কোনো পাত্র নেই। এখন গায়ে ছিল একটা জাম্পার, কি ছিল? জাম্পার খুলে তার গলা ভেঙে মুখ আলগা করে ওর মধ্যে ঢুকানো শুরু করেছে, জাম্পারও খুলে গেল, এখন আছে লুঙ্গি। আলু ফুল করে টাকা একটু আছে কি নেই, ওই লুঙ্গির মধ্যেও মাছ পড়া শুরু করে, কারণ যা শিকার করতে গেছে তা বেশি পেয়েছে, কাজেই এদিককার কথা আর মনে নেই। আমার ভাইয়া খালেদ বিন ওয়ালিদ বলছে, শিকারী যদি পাখি শিকারী যদি যে পাখি শিকার করতে গেছে তা যদি ঝাঁকে ঝাঁকে দেখে, তাহলে সে কি ভয় পায় না খুশি হয়? খুশি হয়। খালেদ বিন ওয়ালিদ বলছে, আল্লাহ সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, বলছে আমরা মুসলমানেরা তোদেরকে ওই পাখির ঝাঁকের চাইতে বেশি কিছু মনে করি না। আরে মুখ বন্ধ, এখনো মুখ বন্ধ, জোরে কথা সুবহানাল্লাহ। তুই কি বউ মরে গেল ওরকম করে জোরে কথা সুবহানাল্লাহ। আমরা যখন ঢাকায় হাদিস পড়তাম, হাদিস পড়তে মাঝে মাঝে তো কলা হাদিসনা এই যে বুখারী মুসলিম এরকম পড়তাম, তো গাছি দিয়ে ভেজা বেরি পড়তে পড়তে মাঝে মাঝে ক্লান্ত হয়ে গেলে আমাদের একদম প্রিন্সিপাল দিয়ে বসত, তো হুজুর দেখি যে মৌলভী সাহেব বিবি সাহেব মারা গেছে নি, চিটাগাঙ্গে হুজুর তো বিবি সাহেব মারা গেছে নি, গালে হাত দিচ্ছেন কেন? লজ্জাতে কথা কহ, মাথা তোল দে ঝাড়াগা, মাথা তোল দে ঝাড়াগা, হিম হরে যা গুপ্তা ফিরে, তুইও জাগে এই সময়ে বন্ধু গোমর বাংলাদেশে, ইরানে জাগে খোমেনি রক্ত মাখা লাখ শহীদের, তুইও জাগে এই সময়ে বন্ধু গোমর বাংলাদেশে, সব দেশে আজ সর উঠেছে তাওহীদি ইনকিলাবের, কুল মুসলিম প্রস্তুতি নেয় ইসলামী বিপ্লবে। এখন ইয়েমেনের দিকে তাকান, কোন দিকে? ইয়েমেনের লোকেরা বড় বড় হ্যান্ডকাল ঘাড়ে আর লুঙ্গি পরা, কি পরা? ওদের প্যান্ট গরিব রাষ্ট্র, হ্যাঁ, লুঙ্গি পরা, জাম্পার গায়ে, আর ওদের অ্যারাবিয়ানি অন্যরকম গরিব গরিব জামা ঝুলিয়ে দিয়েছে আর লুঙ্গি পরা, ওই নিয়ে বড় বড় হ্যান্ডকাল ঘাড়ি করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমেরিকার বিমান মারার জন্য। ওই লোহিত সাগর থেকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইন্ডিয়া, জার্মান, ইউরোপিয়ান, কানাডিয়ান সমস্ত
জাহাজগুলোকে দৌড়ে দিয়েছে। ওই যদি লোহিত সাগরে এক মুহূর্তে দাঁড়ানো দেখি, তাহলে লোহিত সাগরের লাল পানিকে আরো লাল বানিয়ে ফেলবো ভাইয়েরা এখান থেকে। যতক্ষণ পর্যন্ত গাজার ভাইদের উপরে হামলা বন্ধ না করবে ইসরায়েল, ততক্ষণ পর্যন্ত তোরা যারা সাহায্যকারী তোদেরও বিস্তার না। আর আমাদের বাংলাদেশ সরকার একেবারে নতুন বর্ণ তেল আবিব থেকে 2 বিমান ঢাকা বিমানবন্দরে এই গেলাম আছে। কি জন্য আসলো, কি দিয়ে গেল, কি বলে চলে গেল, ওই জানে সেই জানে, ওই জানে সেই জানে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের দুর্নীতির ভরায় আমার জন্মভূমি। এমন দেশটি বাবা, আমরা মুসলমান, শুনছেন না? কথা তো হয়ে গেছে, এরা আমার রক্ত, যারা এখানে কথা বলছে না, আপনারা তো মনে করছেন শুনলাম নাকি আমার কোন মামাকে ভাই রাখছি, এত বক্তা গেছে কোন কোন মামাকে ভাই তাই আমার, তুই কই গেলি রে মামাকে ভাই? আয় না, এরা 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 অনেক দামি জিনিস, বিনা দাওয়াতে আসলো তো, এই জন্য মনে করছে এখান থেকে সেখান থেকে, মানে স্বামীটি যত ভালো শাড়ি কিনে দেখ না কেন, দুর্নীতিগ্রস্ত বড় পছন্দ হয়। তার পাশে অল্প টাকা দিয়ে নিতেছে, রং মানে দরদড়ি উঠে যায়, ওই উঠেই না 2,500 টাকা দিয়ে শাড়ি কিনে দেয়, তাও পছন্দ আছে। পরে স্বামীতে যে শাড়ি কিনে দেয় ওইটাই ভালো লাগে, কিছু মেয়ে লোক আছে। আর বঙ্কিতে যারা তথ্য শুনছে এই মেয়ে লোকরা ভালো, ওরা ওই ধরনের দুর্নীতিগ্রস্ত না, এরা তোমার এই মামা বাড়ির পাশে আছে কিছু মেয়ে লোক আছে, বদমাইশ আছে না, এরা ভালো। শরীফ শরীফা গল্প করছে বইতে, 7ম শ্রেণীতে যে আজকে দৈনিক সংবাদে খবর আসছে, বুঝলেন? শরীফ শরীফা মানে কি? এর সংক্ষেপ কথা হলো, শরীফ পুরুষ মানুষ, শরীফা মেয়ে মানুষ। শরীফ কি মানুষ? পুরুষ মানুষ। সবাই সবাইকে বুঝতে পারেন না, পুরস্কার করে সবাই বোঝেননি? শরীফ কি মানুষ? মর্ত মানুষ। শরীফ কি মানুষ? মর্ত মানুষ। আর শরীফা মেয়ে মানুষ। এখন শরীফ শরীফা, তার মানে সামনে, কিন্তু তার দেহের কোনো কিছু পরিবর্তন হয়নি, এমনি শাড়ি দিয়েছে, ব্যবস্থা করেছে, কমলে ফটো দিয়েছে, দিয়ে কয় যে তুই শরীফা আমিও শরীফা, আচ্ছা করে এই শরীফা শরীফা যদি একসাথে থাকে তাহলে কি হবে? মারামারি হবে। আমার মামা বাড়ির লোক মাথা খারাপ, করোনা হয়েছে, গন্ডগোল বাড়বে, যা বাধ্য হবে শুনো না দুষ্ট। বাংলাদেশে চালু করা হয়েছে লক্ষ লক্ষ আলেম, কোটি কোটি মাদ্রাসার ছাত্র তৌহিদি জনতা প্রতিবাদ করে কোনো লাভ হলো না, শুনবে না, করে ছাড়বে। আমরা কার কথা শুনবে? কে ওদের করায়? দাদা বাবুদের কথা না, দাদা বাবুদের কথা, তাই না? আমার ভাইরা আবার শোনা কথা শোনা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে দেওয়া হয় না, রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে দেওয়া হয় না, কিন্তু টিএসসিতে হোলি খেলা করতে দেওয়া হয়। হোলি খেলা বলতে রং মাখা, রং মাখা, রং মাখা, রং মাখা কি রোজার মাসে যুবক ছেলে যুবতী মেয়ে, যুবক ছেলে জড়িয়েছে, যুবতীকে জড়িয়ে ধরে তার চলে রং মাখাচ্ছে, কপালে মাথায় রং মাখাচ্ছে, যুবতী দড়িয়ে এসে যুবককে ধরে তার রং মাখাচ্ছে, আবার মাখাচ্ছে আর বলছে ফ্রেন্ড তুই রোজা আসো নাকি? হ্যাঁ রোজা আছে, এটা রোজার কোনো সমস্যা নেই। কত হারাম জাদা, হারাম জাতি আর হারাম জাদা রং মাখাচ্ছে, আপনাদের রোজার কোনো অসুবিধা কত ওই যে আজকাল মাহফিল সব জেন্ডার করে ওয়াজ করতে আসে, তুমি জেন্ডার তোমার মাহফিল দেখে সেই ওয়াজ করবে না, আমাদের কি করে হাদিস শিখাবে? আউযুবিল্লাহ বলতে বিসমিল্লাহ বলতে করবে, আল্লাহ সামনে কোরআন বলতে ঘোড়া। আবার ভাইরা কোন মাহফিল
সভাপতি বানানো ভালো আলেম থেকে বানাবে। সভাপতি কার বানাতে হয় জানেন? সভাপতি বানাতে হয় যিনি ওই বক্তা যে ওয়াজ করবে এটা ভুল ধর যোগ্যতা রাখে, তাকে বানাতে হয়। আমি চট্টগ্রামের সুনুতি সিরাত ময়দানে গেছিলাম ওয়াজ করতে। সিরাতুল নবী 19 দিন যাবে, 18 নম্বর দিন আমি বক্তা ছিলাম, 4-5 বার গেছিলাম। তো ওই মাহফিলে ডান পাশে চট্টগ্রাম ইউনিভার্সিটি একজন প্রফেসর, তিনি আলেম প্রফেসর, উনি বসা থাকবে। অথবা সুন্নতি হাদিস দারুল হাদিস মাদ্রাসার হেড মুহাদ্দিস উনি বসা থাকবে। একেবারে যতক্ষণ বক্তৃতা দেওয়া হবে ততক্ষণ উনি বসা থাকবে। কি বলছি, কোনটা ভুল আছে না ঠিক আছে, উনি আবার নোট করে। নোট করে যদি ভুল বলে কোনো বাবাজি, না বাবা সাহেব এটা কিভাবে বললেন, এটা তো পায়জামা গরম হয়ে যায়। আমি একদিন বক্তৃতা দিয়ে কালেমাতে এবার করে বক্তৃতা দিয়েছি। বক্তৃতা দিয়ে আমি তাদের আলেমদের রাখার জায়গা দোতলা একটা বিল্ডিং আছে। 19 দিন সিরাতুল নবী মাহফিলে প্রতিদিন 5 জন করে বক্তা। কতজন? 5 জন করে বক্তা। তাহলে 5 19, আরে গুণও জানে না, নামটা জানে না, 5 19 95 জন বক্তা। তাহলে বড় বিল্ডিং দরকার না? এরকম টিনের ঘরে হয় দোতলা, ওখানে আমার থাকতে দিয়েছে। এই হুজুর দিকে বুড়ু পাকা, মাথায় সাদা পাগড়ি পরা, যে আমার দরজা খটখট করে আমি দরজা খুলে দিলাম, ভিতরে ঢুকে বলছে, বাবা মৌলানা রুহুল আমিন সাহেব ঝিনাইদা, উনি কি এখানে আছেন নাকি? আমি তো আমার বাড়ি সেই ঝিনাইদার চট্টগ্রামের লোহাগাড়া থানার সুন্নতি সিরাত ময়দানে 19 দিন যাবে, 18 নম্বর দিনের বক্তা আমি কি ওখানটা করলাম। আমি মনে করি আল্লাহ করে হুজুর আমার নাম রহমান। তো তখন আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যে বাবা তুমি কি কোরআনের হাফেজ? আমি বললাম না। না না, তুমি একটা বিষয় এর উপরে বক্তৃতা দিতে যে এত আয়াত পড়লে তুমি কোরআনের হাফেজ না? আজকালকার বক্তারা তো আয়াত পড়ে তর্জমা শেষ না করে মনোজাত চলে যায়। একটা আয়াত পড়ে ওয়াজ 3.5 ঘন্টা শেষ করে সে বাংলা অনুবাদ করতে পারবে, মনোজাত করে চলে যায়। তুমি এত আয়াত পড়লে? তাই বললাম হুজুর আমি মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহ ছাত্র, তার লিখিত কালেমায়ে বা বইটা আমার মুখস্থ আছে। তার মধ্যে প্রায় 47 থেকে 48টা আয়াত আছে কালেমায়ে তাইয়্যিবার উপরে। প্রায় সবগুলো আয়াত আমার মুখস্থ, আমি সেগুলো সেখান থেকে রিমান্ড দিয়েছি। খুব খুশি হলাম। আমি বলতে চাচ্ছি যে সভাপতিত্ব ওরা আলেম দিতে হয়, তাহলে তো বুঝবে না যে বক্তা সাহেব কি বললো, কার বউ তালাক হইল আর কার বউ কি হইল, এটা বুঝবে। এটা চিন্তা মনে রাখবে। আমার ভাইরা তাফসীর মণ্ডলী, বদরের মাঠ সাহায্য আল্লাহর শিখেছে। সুবহানাল্লাহ কোন 1 বছর পরে ওই আবু জাহেল তো খতম হয়ে গিয়া। সুবহানাল্লাহ কোন খতম হয়েছে আবু জাহেল, উতবা গেছে, সাইবা গেছে। শুধু তাই নয়, অন্তত 70 জন ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল, তারপর ব্রিগেডিয়ার, মেজর, এরকম পদবি যারা আজকে আছে আমাদের সেনাবাহিনীতে, ফিল্ড মার্শাল, ফিল্ড মার্শাল কি আবু জাহেল উঠেও গেছে। 70 জন চলে গেছে ওই জায়গা থেকে। আসার সময় আবু সুফিয়ান চলে গেছে। এবার তো পারলাম না, আবার আগামী বছর এই টাইমে মোহাম্মদ দেখে নেব। মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন ঠিক আছে, কথা থাকলো। ঠিক আছে, কথা থাকলো। ঠিক 1 বছর পরে 3য় হিজরি উহুদের সেই সময় আল্লাহর নবী রেডি। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাই তাফসীর মণ্ডলী, আজকে গাজায়, আজকে ইয়েমেনে সেই লুঙ্গি পরা ওদেরকে হুতি বলে, আসলে হবে হাউসি। কি হবে? ওদের লিডারের নাম আব্দুল মালেক হাউসি। হাউসি বাংলায় এই দেশে হুতি করে। হাউসি গাজার হামাস হারকাতুল মুকাওয়ামাতুল ইসলামী, এ সংক্ষেপে বলে হামাস। ভাই আমার আল জিহাদ, আল কাতায়েব, আল কাসাম ব্রিগেড, আল কুদস ব্রিগেড, আল কাতায়েব, তারপরে
লেবাননের হিজবুল্লাহ চারিদিক থেকে এই বুকের আর কোনো মূল্য তারা ধরে না, এই বুকের দিকে আর তাকায় না, যতক্ষণ পর্যন্ত অসহায় নির্যাতিত নারী পুরুষ আর শিশু দুর্বল অসহায় আমাদের মুসলমানদের জমিনের উপরে আরামে ঈদ না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়াতে না পারবে, যতক্ষণ পর্যন্ত কথা বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই জীবন আর আরামে ঘুমাবো না। পাহাড়ে পাথরের কোঠরে গর্তের মধ্যে, নদীর মধ্যে, মরুভূমির বালির মধ্যে, তারপরে বাংকার কুচি সুড়ঙ্গের মধ্যে তাদের জীবন কাটে, তাদের রাত কাটে। আর গাজার মুসলমানেরা কিন্তু আজকে মক্কা সেই মুসলমানদের মতো কাঁদতেছে। সে আয়াত পড়েছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। অসহায় নারী পুরুষ মক্কার থেকে মুসলমানরা যখন হিজরত করে মদিনায় গেছে, কিছু পুরুষ আর নারী মদিনায় যাইতে পারে নাই, মক্কার লোকেরা তাদের থাকাতে জুলুম নির্যাতন করছে, মারপিট না খাইয়ে রাখে, দুঃশাসন চালায়, অবিরাম জুলুম তাদের উপরে চলছে। তারা আল্লাহর কাছে কান্দে আর কয়, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আল্লাহ, এই জালিমের দেশে বিচার চাওয়ার মতো কোনো জায়গা নাই। ভাইরা আমার, আপনি যদি সরকারি দল, শুধু আওয়ামী লীগের কথা বলছি না, যখন যারা যে দল করে, বিএনপি যখন ক্ষমতায় থাকে, জাতীয় পার্টি যখন ক্ষমতায় থাকে, এই আমার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন সেই সব লিডারের বিরুদ্ধে কেস নেওয়ার ক্ষমতা থানার উচিত থাকে না, ফাঁড়ি পুলিশের থাকে না। এই কাজ করে যদি অমুক থাকে আমার এই অবস্থা কিন্তু আজকের না, ১,৫০০ বছর আগের কথা। সেই সময় মক্কায় ওই আবু জাহেলের কাছে কোনো বিচার পাইত না মুসলমানেরা, অসহায় নির্যাতিত নারী পুরুষ, তারা কোনো বিচার পাইত না। কোন নারীকে ধর্ষণ করতে নিয়ে যাচ্ছে, বিচার চাইলে কোনো বিচার নাই, কারণ সে মুসলমান। কান্না খেটেছে, কান্না খেটেছে। হাজরতে খুবাইব কামারের কাজ করতেন, খাব্বাব আসিফ ইবনে ওয়াইলকে তার কাছে খুঁটা কুদাল বানিয়ে দিয়েছে। সারা রাত সারা দিন দীপ্তহরের আগুন সমান রোদ উপেক্ষা করে পরিশ্রম করে করে মালামাল বানিয়ে দিয়েছে। সন্ধ্যার সময় বাড়ি তার আসিফ ইবনে ওয়াইল কাফেররা তার বাড়িতে গিয়ে বলছেন, হুজুর, আমার ছেলে মেয়ে না খেয়ে, আমার স্ত্রী না খেয়ে, আমি সারাদিন আপনার কাজটা করেছি, আমার কিছু মজুরি দেন, এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে গেলে রাতের বেলা আমার বেগম সেটা রান্না করবে, আর আমি সহ আমার ছেলে মেয়ে আর আমার বেগমকে নিয়ে এক জায়গায় বসে আমি একটু খাবো, আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে। অসহায় নির্যাতিত নারী পুরুষ, ছোট ছোট বাচ্চা কাচ্চা, আল্লাহ বলছেন ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। এরা কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, আমি একটু এই খাবার রসদ নিয়ে যে আমি খাবো, আর বাঘের মতো হয়ে বিষাক্ত সাপের মতো ধরা ধরে আসি, বলছে এত বড় সাহস দিয়ে আমার বাড়ি টাকা চাইতে আসছিস, কাজ করে নিয়ে গেছে, টাকা চাইছে, এটা অপরাধ। সারাদিন কান্না খাটলো, ধান কাটালি, ধান কেটে 1 বিঘা জমি ধান কেটে দিয়েছে, টাকা চাইতে গেছে, এটা অপরাধ। অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ছে, কারণ ওরা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালেমা পড়লে অধিকার পাওয়া যাবে। ভাই আমার, অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য তারা আশহাদু আল্লাহ